প্রিয় শিক্ষার্থী, যারা এইচএসসি পরীক্ষা দিবে অথবা নতুন তোমরা দ্বাদশে উঠবে, তাদের জন্য দ্বিতীয় পত্রের 7 এ আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত বৃত্তীয় ফাংশন এর একটা বেসিক আলোচনা করেছিলাম। আমি কেতাব স্যারের বই থেকে ধারাবাহিকভাবে অঙ্কগুলো আপলোড করব। এ নম্বর অঙ্ক যে cot sin ইনভার্স 1/√5 এত এর মান নির্ণয় করো। আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমরা যে কোনো sin ইনভার্স যে মানটা আছে এই অনুপাতটাকে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে পারি। তো সাইন লম্ব ডিভাইডেড কত অতিভুজ, তাহলে ভূমি অবশ্যই 2 হবে। এখন যারা ভূমি বের করতে পারো না, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কত অতিভুজ স্কোয়ার মাইনাস কত লম্ব স্কোয়ার, অথবা মনে রাখবা বড় মাইনাস ছোট, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, √4 ইজ ইকুয়াল টু কত 2। যেহেতু আমাদের কটে কনভার্ট করতে হবে, আমরা এখানে কট এটাকে যদি আমরা লিখি কট ইনভার্স 2/1, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে 2। আমরা জানি কট এবং কট ইনভার্স ইজ ইকুয়াল টু কত 1, অর্থাৎ a ইন্টু a ইনভার্স ইজ ইকুয়াল টু যেরকম 1 হয়, কট ইন্টু কট ইনভার্সের মানটাও সেই রকমই 1 হবে। বি নম্বর অঙ্কটা দেখো, এখানে লেখা আছে সাইন ইনভার্স এই মানটা এটা সমান আমাদের কি বের করতে হবে 0 বের করতে হবে। তাহলে আমরা খেয়াল করব 0 যেহেতু বের করব, তাহলে এই মানটা এবং এই মানটা যদি কেটে দিতে পারি তাহলে আমাদের কিন্তু 0 বের হয়ে যাবে। তাহলে আমরা কজ ইনভার্সের যদি যে মানটা আছে এই মানটাকে যদি আমরা কনভার্ট করি, কজ সমান লেখা যায় হচ্ছে কি ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে লম্বটা কি হবে লম্বটা আমরা এখান থেকে বের করতে পারি যে অতিভুজ স্কোয়ার মাইনাস কত ভূমি স্কোয়ার cos 2 থিটা, তাহলে অবশ্যই 1 মাইনাস cos 2 সমান লেখা যায় 2 sin স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি √2 ইন্টু কত sin থিটা, তাহলে এটা √2 ইন্টু sin থিটা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কিন্তু দেখো আমরা প্রথম অংশটাকে কোনো পরিবর্তন করব না, প্রথম অংশে যেভাবে ছিল সেভাবেই রাখবো, এবং দ্বিতীয় অংশকে যদি আমরা এটাকে সাইনে কনভার্ট করি, সাইন ইনভার্স লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, যেহেতু অতিভুজ 1 লেখার কোনো প্রয়োজন নেই, এই দুটো মান কেটে যাবে ইজ ইকুয়াল টু কত 0। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তৃতীয় অঙ্কটা এটা সমান x প্রমাণ করতে হবে। খেয়াল করো এখানে কট ইনভার্স tan কত 2x, আমরা জানি শুধুমাত্র সাইন এবং শুধুমাত্র কজ এবং সেক ছাড়া সবগুলো মাইনাস বের করে দেয়, তাহলে মাইনাসটা বের করে দিবে। এখানে কট ইনভার্স tan 3x, আমরা যদি এই ট্যানটাকে কটে এবং এই ট্যানটাকে যদি কটে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের মানটা হয়ে যাবে। এখন কিভাবে দেখো, আমরা যদি এখানে লিখি যে cot π/2 মাইনাস কত 2x, কটকে যখন আমরা 90 ডিগ্রি আকারে ঘুরাবো তখন কিন্তু কটটা ট্যানে পরিণত হবে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে প্লাস কেন দেবো না? হ্যাঁ, প্লাস দিলে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে যাবে, সেকেন্ড কোঅর্ডিনেটে যখন যাবে তখন সামনে অবশ্যই এটা কি আসবে মাইনাস, কিন্তু এখানে তো শুধুমাত্র tan x আছে, এক্ষেত্রে মাইনাস হওয়ার কোনো পসিবিলিটি নেই, এই জন্য এখানে আমাদের কি হবে অবশ্যই মাইনাস দিতে হবে। সিমিলারলি এটাও আমরা একই কাজ করব, এখানে cot π/2 মাইনাস কত 3x, তাহলে এই মানটা কেটে যাবে, এখানে থাকবে π/2 মাইনাস কত 2x, এখানেও মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এখানে দেখো এটা কেটে যাবে, এখানে আমাদের উত্তর থাকবে 1 ইজ ইকুয়াল, এটাই রাইট হ্যান্ড সাইড। দুই নম্বর অঙ্কটা দেখো, এটা দিয়ে আছে আমাদের প্রমাণ করতে হবে, এটা দেখাতে বলছে। আমরা যখন সলিউশনটা শুরু করব তাহলে এখান থেকে আমরা লিখব যে cot থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 6/5। আমরা এখান থেকে কোনো কিছুই করব না, সরাসরি এটাকে ভেঙে দিব। বেসিক যে ফরম্যাটটা যেগুলো আমরা 9, 10 শিখে আসছি সেই ফরম্যাট দিয়ে এগুলোকে আমরা ভেঙে দিব 6/5। এখন এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে কত সাইন থিটা ইন্টু কত cos থিটা, তাহলে এখানে লসাগু করলে অবশ্যই cos স্কোয়ার মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা আসবে। তারপর এখান থেকে আমরা খেয়াল করো যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা করে লেখা যায় cos 2 থিটা। এখন আমরা এখানে কি করব 2 দ্বারা ভাগ করে দেব, 2 দ্বারা ভাগ করে দেব 6 2 ইন্টু কত 5, তাহলে এখান থেকে দেখো cos 2 থিটা এটা সমান 2 sin থিটা cos থিটা সমান আমরা কি লিখব sin 2 থিটা, তাহলে এখানে 3/5। এটাকে যদি আমরা লিখি যে cot 2 থিটা ইজ ইকুয়াল টু কত 3/5, তাহলে এখান থেকে লিখতে পারি 2 থিটা ইজ ইকুয়াল টু কত cot ইনভার্স 3/5। এখন খেয়াল করো আমাদের প্রমাণ চাচ্ছে সাইন ইনভার্স, আমরা cot সমান লিখব কি ভূমি ডিভাইডেড বাই কত লম্ব, তাহলে অতিভুজ অবশ্যই কত হবে √34, 25 এবং 9 যোগ করে দিলাম। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো এটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি তাহলে সাইন সমান লম্ব ডিভাইডেড বাই কত অতিভুজ, এবং এই 2টাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলেই কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা মিলে যাবে। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এই নম্বর অঙ্কটা খেয়াল করো,
এই অঙ্কটা থেকে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার। এখানে দেখো কজ ইনভার্স আমরা জানি 2 tan ইনভার্স এক্স সমান লেখা যায় হচ্ছে কত কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এখানে খেয়াল করো এটা কজ ইনভার্স 1, এটা তো বাদ, তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হরে হবে কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সিমিলার লসাগু লব এবং হর ওই মানটা আমরা আউট করে দিলাম কজ ইনভার্স। এখন যদি আমরা এখানে এটা লসাগু করি এ স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি, এটা কেটে যাবে, এখান থেকে পাচ্ছি হচ্ছে কজ ইনভার্স রুট 2a স্কোয়ার, এখানে হবে কত রুট a স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার। এখন এই জায়গা থেকে খেয়াল করো আমাদের প্রমাণে সাইন আছে, আমরা সাইনে যদি কনভার্ট করি কস সমান লেখা যায় ভূমি রুট 2a বাই অতিভুজ এ স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার। তাহলে অবশ্যই লম্ব ইজ ইকুয়াল টু কী হবে অতিভুজ স্কোয়ার মাইনাস কত ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লম্ব ইকুয়াল টু অবশ্যই পাবো রুট এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত সাইন ইনভার্স লম্ব ডিভাইডেড বাই কত অতিভুজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা লম্বটা একটু ভেঙে ভেঙে করে নেওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় এই বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা খেয়াল করো এটা সমান আমাদের এক্স প্রমাণ করতে হবে। তাহলে আমরা যখন বাম পক্ষ নিয়ে কাজ শুরু করব, এটা খুবই সহজ একটা প্রসেস, তোমরা একটু প্রসেসটা খেয়াল করো। আমরা প্রথমে এই কসকে আমরা টেনে কনভার্ট করব। তাহলে কস সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখান থেকে আমরা দেখো আমরা যে মানটা এখানে আছে সেই মানটা থেকে আমরা এই মানটাকে টেনে কনভার্ট করব, ট্যান ইনভার্স লম্ব ডিভাইডেড বাই কত ভূমি। তাহলে যেহেতু এই ট্যান এবং এই ট্যানটা বাদ যাচ্ছে, তাহলে যে এই অনুপাতটা এখানে ব্যবহার হচ্ছে। এখন এটা কটের অনুপাত, তাহলে এখান থেকে আমরা কট সমান লিখব ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে অবশ্যই অতিভুজ কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অবশ্যই 1। সেই ক্ষেত্রে আমরা সাইন, এটাকে যখন আমরা সাইন ইনভার্সে পরিণত করব লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কত এক্স। বিষয়টা অত্যন্ত সহজ, তোমরা খেয়াল করবে যদি এখানে সাইন এবং লাস্টে যদি থাকে হচ্ছে কত কস এবং কট এবং এখানে যদি থাকে ট্যান, এরকম যদি কোয়ালিটি সম্পন্ন কোনো অঙ্ক থাকে তাহলে এখানে যে মানটা থাকবে সেই মানটাই হবে উত্তর। যদি এখানে ট্যান থাকে, এখানে যদি কট থাকে, এখানে যদি কস থাকে, এখানে যদি সাইন থাকে, তাহলেও এই যে মানটা থাকবে সেই মানটাই আমাদের আনসার হবে। তারপর আমি এখান থেকে আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো। 2-এর সবগুলো যেহেতু সিমিলার, জি নাম্বার, এটার বাম পক্ষ আমাদের দেয়া আছে এখানে সাইন, এখানে দেয়া আছে কত কট, এখানে দেয়া আছে কত কস, এখানে কি দেয়া আছে ট্যান ইনভার্স এক্স। তাহলে এটার প্রমাণ করতে বলছে আমাদেরকে, এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে যে রুট 1 প্লাস এক্স স্কোয়ার 2 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার। প্রথমে আমরা ট্যানকে কজে কনভার্ট করবো, লম্ব ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ হবে 1 প্লাস কত এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা অবশ্যই পাচ্ছি সাইন কট ইনভার্স কজ ইনভার্স ভূমি ডিভাইডেড বাই কত অতিভুজ। তাহলে এখানে সাইন, এটা হবে কট ইনভার্স 1 ডিভাইডেড রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এখন কটের যে ফরম্যাট দেবো, কট সমান কি লেখা যাবে ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে অতিভুজ হবে অবশ্যই 1 স্কোয়ার আর 1 যোগ করলে 2 প্লাস কত এক্স স্কোয়ার। তাহলে সাইন, এটাকে যদি আমরা সাইন ইনভার্সে কনভার্ট করি, সাইন কট ইনভার্স, সরি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে কট, এই যে কটের যে মানটা কট সমান হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। তাহলে এবার যদি আমরা বের করি দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড রুট কত 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড রুট 2 প্লাস। আমার মনে হয় তোমরা এই বিষয়টা ক্লিয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক তোমাদের সমাধান করে দেব।